জান্নাতে যেতে হলে আমাদের 1 নম্বরে লাগবে ঈমান। ঈমান ছাড়া জান্নাতে যাওয়া যায় না। 2 নম্বরে আমাদের লাগবে আমলে সালেহ। আল্লাহ বললেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমলে সালেহ ছাড়া, আমলে সালেহ করতে হবে। জান্নাতে যাওয়ার 2 নম্বর আমল হলো আমলে সালেহ করতে হবে। ঈমান আনার পর একজন ব্যক্তির করণীয় হচ্ছে নেক কাজ করা, নেক আমল করা। নেক আমলের সর্বোত্তম আমল হলো সালাত আদায় করা। সালাত ছাড়া জান্নাতে যাওয়া যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হবে। যেই বান্দা নামাজের হিসাব যথাযথভাবে দিতে পারবে, ওই ব্যক্তির অন্য কোনো হিসাব লাগবে না। ওই ব্যক্তির আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দান করবেন। এজন্য জান্নাতে যেতে হলে আমাদের 2 নম্বরে আমল করতে হবে, সালাত আদায় করতে হবে। আমলে সালেহ ভিতরে 1 নম্বর হচ্ছে সালাত আদায় করা। নামাজের অসংখ্য ফজিলত রয়েছে। নামাজের দুনিয়ার পুরস্কার হলো যে ব্যক্তি যথাযথভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, তার 1 নম্বর পুরস্কার হলো দুনিয়ার যত রিজিকের টেনশন আছে আল্লাহ ওই বান্দার রিজিকের টেনশনকে দূর করায়া দিবেন। বান্দার রিজিকের টেনশন দূর করায়া দিবেন। মৃত্যুর সময় ওই বান্দা কালিমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় নেবেন। কিয়ামতের দিন আল্লাহ তাআলা কবরের ভিতরে একটি পুরস্কার দিবেন, তার কবরের আযাবকে আল্লাহ মাফ করবেন। ডান হাতে আমলনামা দান করবেন। কিয়ামতের দিন নামাজীদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দান করবেন। এজন্য আমাদের নামাজ কায়েম করতে হবে। নামাজ ছাড়া কখনো জান্নাতে যাওয়া যাবে না। যে ব্যক্তি নামাজ আদায় করে আল্লাহ তাআলা তার গুনাহগুলো মাফ করে দেন। রাসূল বলেছেন কোন বান্দা যদি সকালে নামাজ আদায় করে, ফজরের জামাতে শামিল হয়েছে, বান্দা ফজর থেকে যখন জোহর পড়বে, ফজর থেকে জোহরের মধ্যখানে বান্দার যত গুনাহ হবে সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। বান্দা জোহর পড়েছে, জোহর থেকে আসর পর্যন্ত বান্দার আমল নামায় যত গুনাহ হয়েছে আসর পড়ার কারণে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আসর থেকে মাগরিব পর্যন্ত বান্দার যত গুনাহ হবে, বান্দা যদি মাগরিব পড়তে পারে বান্দার গুনাহ আল্লাহ মাফ করবেন। মাগরিব থেকে যদি বান্দা এশা পড়তে পারে, মাগরিব আর এশার মধ্যবর্তী সময়ে বান্দার যত গুনাহ হবে সব গুনাহ যিনি মাফ করবেন, আওয়াজ করে বলেন তিনি কে? এজন্য বলা হচ্ছে নামাজ বেহেশতের চাবি এবং কিয়ামতের দিন নামাজের হিসাব নেওয়া হবে। আমাদেরকে জান্নাতে যেতে হলে 2 নম্বর করণীয় হচ্ছে নামাজ আদায় করা। 3 নম্বরে জান্নাতে যেতে হলে রাসূল বলেছেন কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়তে পারে তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জান্নাত দান করবেন। মান কারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লু সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসির আমলটি করবে, 5 ওয়াক্ত নামাজের পর যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়বে ওই ব্যক্তির ভিতরে আর জান্নাতের ভিতরে তেমন কোনো পার্থক্য থাকে না। ব্যক্তি মরে না বিধায় জান্নাতে যায় না, মৃত্যুর পরেই আল্লাহ তাআলা ওই ব্যক্তির জান্নাত দান করবেন। এজন্য আয়াতুল কুরসির আমল যে ব্যক্তি করবে মৃত্যুর পরে সে ব্যক্তি জান্নাতে চলে যাবে। এজন্য আমাদের 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসির ছোট্ট এই আমলটি যদি আমরা করতে পারি মৃত্যুর সময় মৃত্যুর পরে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করবেন। আল্লাহ পাক আমাদের আয়াতুল কুরসির আমল করার তৌফিক দান করেন। যে ব্যক্তির বাড়িতে আয়াতুল কুরসি তেলাওয়াত করা হয়, পাঠ করা হয়, সেই ব্যক্তির পরিবার থেকে আল্লাহ তাআলা অশান্তি দূর করায়া দেন। ওই বাড়িতে যদি চুরি হয় ওই চুরি থেকে আল্লাহ তাআলা ওই বাড়িকে হেফাজত করে। এজন্য আমাদের বাড়িতে এবং নামাজের শেষে 5 ওয়াক্ত নামাজের পর এবং বাসায় আয়াতুল কুরসি পড়ার দরকার আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতে যাওয়ার 4 নম্বর আমল হলো কোন বান্দা যদি সালামের প্রচলন করতে পারে, আফসুস সালাম, এই সালামের যারা প্রচলন করতে পারবে, রাসূল বলেছেন যারা অধিকারে মানুষদেরকে সালাম দেয় এই ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা মৃত্যুর পরে জান্নাত দান করবেন। সালামের অনেক ফজিলত রয়েছে। রাসূল বলেছেন যেই পরিবারে সালাম দেওয়া হয়, বাড়িতে ঢুকে সালাম দেওয়া হয়, ওই পরিবার থেকে আল্লাহ তাআলা অশান্তি দূর করায় দেন। পরিবারের উপরে খাস রহমত বরকত আল্লাহ তাআলা নাজিল করেন।
রাসূল বললেন, আমি তোমাদের এমন একটি আমল শিখাই দেব না যে আমলটা যদি তোমরা করতে পারো তাহলে আমি আল্লাহ তোমাদের ভিতরে পরস্পর মহব্বত ভালোবাসা পয়দা করে দেব। সাহাবায়ে কেরাম বললেন, কি লা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনি বলুন যে আমল করলে আল্লাহ তাআলা ভালোবাসা পয়দা করবেন। রাসূল বললেন, আফশুস সালাম, তোমরা মানুষের ভিতরে অধিক হারে সালামের প্রচলন করো। সালামের প্রচলন যদি তোমরা করতে পারো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে মহব্বত পয়দা করে দেব। এজন্য সালামের প্রচলন যদি আমরা করতে পারি আমার এবং আপনার ভিতরে মহব্বত পয়দা হবে। সালামে মোহাব্বত, মোহাব্বতে ঈমান, আর ঈমানই হলো জান্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একটি ঘটনা ছিল। একজন মহিলা সাহাবী বাজারে গিয়েছেন তার মনিবের বাজার করবার জন্য। মহিলা সাহাবী বাজারে গিয়েছেন কয়েক দিরহাম নিয়ে। দাসী মহিলা বাজারে গিয়ে তার মনিবের যেই দেয়া টাকা ছিল সেই টাকাগুলো হারিয়ে ফেলেছে। এখন ওই মহিলা বাজারের ভিতরে চিল্লায়া চিল্লায়া কান্নাকাটি করতেছেন। রাসূল গেলেন বাজারে গিয়ে দেখলেন মহিলা চিল্লায়া চিল্লায়া কান্নাকাটি করেন। রাসূল বললেন, ও মহিলা, তুমি কান্না করো কেন? মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হলাম একজন ব্যক্তির দাসী, গোলাম বান্দি। মনিব আমাকে বাজারে পাঠাইছিল, কিন্তু বাজারে এসে মনিবের দেওয়া দিরহামগুলো হারিয়ে ফেলেছি। এখন কি নিয়ে মনিবের বাড়িতে যাব? মনিব তো আমাকে আঘাত করবে, বাড়ি থেকে বের করে দিবে। এই মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কয়েক দিরহাম দিলেন। রাসূল বললেন, এই দিরহাম নাও এবং বাড়িতে চলে যাও। মহিলা যখন বললেন, মহিলাকে যখন দিরহাম দেওয়া হলো, মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আরো দিরহাম লাগবে। রাসূল দিরহাম দিলেন, কিন্তু মহিলা আরো কান্নাকাটি শুরু করে দিলেন। এই মহিলা যখন আরো কান্নাকাটি শুরু করলেন, রাসূল বললেন, তুমি আরো এখন কান্নাকাটি করো কেন? তোমার মালিকের দিরহাম তো আমি দিয়ে দিয়েছি। মহিলা বললেন, রাসূল, আমি যে সময়টা নষ্ট করেছি সময়ের হিসাব আমার মালিককে দিতে হবে, সময়ের হিসাব মালিককে দিতে হবে। রাসূল বললেন, চলো আমি তোমার মালিকের কাছে যাব। রাসূল চলে গেলেন মালিকের দরবারে। রাসূল মালিকের দরবারে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মালিকের বাড়িতে গিয়ে যখন সালাম দিলেন, রাসূলের সালামের জবাব দেওয়া হলো না। এরপরে রাসূল আবার সালাম দিলেন, দ্বিতীয়বার সালামের জবাব দেওয়া হলো না। তৃতীয়বার রাসূল সালাম দিলেন, তৃতীয়বার সালামের জবাব দেওয়া হলো না। চতুর্থবার ওই ব্যক্তিকে যখন রাসূল সালাম দিলেন, রাসূল সালামের জবাব দিয়ে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালামের জবাব দিয়ে দিলেন। রাসূল বললেন, ও আল্লাহর গোলাম, তোমাকে 3 বার আমি সালাম দিয়েছি, তুমি জবাব দাওনি কেন? ওই গোলামটি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন আমারে সালাম দিচ্ছিলেন তখন বারবার আমার উপরে প্রশান্তি নাজিল হচ্ছিল। আর আপনি হলেন পৃথিবীর মহামানব। আপনি যখন কোনো ব্যক্তির জন্য সালাম দেন ওই ব্যক্তিরে আল্লাহ তাআলা জান্নাতি বানায়া দেন। এজন্য আমি বারবার সালাম দেওয়ার পরেও আমি জবাব দিচ্ছিলাম না। এজন্য আফসুস সালাম, তোমরা সালামের প্রচলন। গতকালকে আমরা দেখতে পেয়েছি বাংলাদেশের রাজধানী ঢাকাতে জুলাই যোদ্ধা ওসমান হাদি, আমাদের কলিজার টুকরা ভাইকে গুলিবিদ্ধ করা হয়েছে। ওসমান হাদিকে গুলিবিদ্ধ করা মানে গোটা বাংলাদেশের আপামর জনতাকে গুলিবিদ্ধ করা। ওসমান হাদি এমন একজন ব্যক্তি, তিনি যেমন ছিল ওমরের মতো গরম, তেমন আবু বকরের মতো শান্ত। এই ওসমান হাদি তিনি এমন একজন ব্যক্তি, তিনি বাতিলের সামনে কথা বলতে কখনো ভয় পায় না, সত্য কথা বলতে তিনি কখনো ভয় পায় না, তিনি সত্যের কাছে আপোষহীন। যেই সব ব্যক্তিরা ওসমান হাদির রক্ত ঝরিয়েছে, যেই সব ব্যক্তিরা ওসমান হাদির বিপ্লবে ওসমান হাদির রক্ত ঝরিয়েছে, ওসমান হাদির প্রতিটা বিপ্লবী রক্তের ফোঁটার সঙ্গে বাংলার প্রতিটি কোনায় কোনায় প্রতিটি স্থান থেকে ওসমান হাদি তৈরি হবে, বিপ্লবে ওসমান হাদি তৈরি হবে। ভাইরা আমার, এজন্য সন্তানগুলোকে বিপ্লবী বানাতে হবে। আমার প্রিয় ভাই এমন একজন ব্যক্তি ছিলেন যিনি বলেছিলেন গত কয়েকদিন পূর্বে
যে জীবন এবং মরণের মালিক, হায়াত মৌতের মালিক হলো আল্লাহ। মৃত্যুর ফাইসাল্লা দুনিয়াতে হয় না, মৃত্যুর ফাইসাল্লা হয় আসমানে। আল্লাহ বললেন, ওমা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইذনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। কারণ দুনিয়াতে মৃত্যুর ফাইসাল্লা হয় না, মৃত্যুর ফাইসাল্লা হয় আসমানে। সুতরাং আমি মৃত্যুকে ভয় পাই না, শাহাদাতের তামান্না নিয়ে ময়দানে ঝাঁপিয়েছি। এই বাংলাদেশকে দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত, অন্যায় মুক্ত, ধর্ষণ মুক্ত, বৈষম্যহীন বাংলাদেশ আমি কায়েম করতে চাই। এজন্য ওসমান হাদির উপরে আক্রমণ করা হয়েছে। তিনি উলামায়ে কেরামদের পক্ষে ছিলেন, উলামায়ে কেরামের সঙ্গে তিনি কথা বলতেন, উলামায়ে কেরামের তিনি মধ্যমণি ছিলেন। আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ পাক যেন আমার প্রিয় ভাইকে সুস্থ করে দেন এবং আবার আমাদের মাঝে ন্যায় এবং ইনসাফের কথা বলার তৌফিক দান করেন। আল্লাহ পাক যেন তাকে পরিপূর্ণভাবে সুস্থ করে আবার আপমর জনতার জন্য কথা বলার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত আপনজনেরা আমার, আমরা দেখতে পাই আমার দেশে 90% মুসলমান দেশ। এই দেশে রসুলকে নিয়ে কটূক্তি করা হয়, রসুলের বিরুদ্ধে কথা বলা হয়, কোরআনের বিরুদ্ধে কথা বলা হয়। কোরআনের বিরুদ্ধে কথা বললে আমরা কখনো আপোষ করি না, আপোষ করব না। কারণ আমারে গালি দিলে সমস্যা নাই, আমার পিতারে গালি দিলে সমস্যা নাই, আমার দাদারে গালি দিলে সমস্যা নাই, আমার নেতারে গালি দিলে সমস্যা নাই। কিন্তু যে ব্যক্তি আমার কোরআনকে, আমার রাসূলকে, আমার আল্লাহকে গালি দিবে, এই ব্যক্তির সঙ্গে কোনো আপোষ চলবে না। কারণ সাহাবায়ে কেরাম আপোষ করেন নাই যখন আল্লাহর বিরুদ্ধে কথা বলা হয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু যিনি নরম সাহাবী ছিলেন, এই আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি একদিন এক ইহুদিদের উপাসনালয়ে তিনি ইসলামের দাওয়াত দিতে গেলেন। ইহুদি পণ্ডিতকে বললেন, তুমি ইহুদি ধর্মের অনেক জ্ঞান অর্জন করেছ, কিন্তু তুমি জানো ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম সঠিক ধর্ম নাই। ইহুদি পণ্ডিতকে যখন ইসলামের কথা বলা হলো, সেই ইহুদি পণ্ডিত বললেন, তুমি কোন রবের ইবাদত করতে বলো? ইহুদিকে বলা হলো, তুমি পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ। ইহুদি বলল, কোন রবের ইবাদত করব? তুমি যে আল্লাহর গোলামি করতে বলছো, দাসত্ব করতে বলছো, সেই রব তো ফকির, সে তো গরিব, সে তো মিসকিন। কারণ আমাদের কাছ থেকে খাবার চাই, টাকা চাই, সম্পদ চাই। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সামনে যখন বলা হলো, আল্লাহরে গালি দেওয়া হলো ফকির বলে, আবু বকর আর সহ্য করতে পারলেন না। মুহূর্তের ভিতরে আবু বকর ওই ইহুদির গালে একটা থাপ্পড় দিয়ে দিলেন। আবু বকর যখন থাপ্পড় দিয়ে দিলেন, ইহুদি মামলা নিয়ে চলে গেলেন রাসূলের দরবারে। বললেন, হে আল্লাহর রাসূল, হে মুহাম্মদ, আপনার এই আবু বকর আজকে আমাকে একটা থাপ্পড় মেরেছে, থাপ্পড়ের বিনিময়ে আমি আবু বকরকে থাপ্পড় মারতে চাই। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কথা যখন বলা হলো, ইহুদি পণ্ডিত যখন রাসূলকে বললেন, রাসূল বললেন, আবু বকর তুমি কি বাস্তবেই থাপ্পড় মেরেছো, ইহুদিকে আঘাত করেছো? রাসূল বিশ্বাস করতে চাইলেন না, কারণ আবু বকর ছিল খুবই নরম, তিনি শান্ত মিজাজের ছিলেন। ওমরের মতো তিনি গরম ছিলেন না, ওমর অনেক গরম ছিল। ওমরের কাছে, রাসূলের কাছে একজন বিচার নিয়ে এসেছিল, বিচার নিয়ে আসার পরেই সেই বিচার সে মানতে চায় নাই। জামিল একটা ফাইসাল্লা নিয়ে এসেছিল, রাসূল সানি করে দিলেন, বিচার করে দিলেন, রাসূলের বিচার মানতে চায় না। ওমরের কাছে বিচার নিয়ে এসেছেন, ওমরকে বললেন, আপনি এই বিষয়টা সমাধান করে দেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, এই বিচার কি কেউ আগে করেছে? বললেন, হ্যাঁ করেছে। কে করেছে? আল্লাহ রাসূল করেছেন, রাসূলের বিচার আমি মানতে চাই না। ওমর বললেন, রাসূলের বিচার যেহেতু মানতে চাও না, আমি এখন এই বিচারটা সানি করে দেব। ওমর রাদিয়াল্লাহু আনহু ঘরে থেকে একটা তরবারি আনলেন আর ওই ব্যক্তির গলাকে দ্বিখণ্ডিত করে দিলেন, কেটে ফেললেন। ওমর ছিল গরম, আবু বকর ছিল নরম। আবু বকরের সামনে একদিন বারবার একজন ইহুদি আবু বকরের গালি দেয়, আবু বকর কিছুই বলে না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাশে বসে আছেন, রাসূল মুস্কি মুস্কি হাসে। আবু বকরকে গালি দেওয়া হয়, মুস্কি মুস্কি হাসে। আবু বকর গালির জবাব দেয় না, রাসূল মুস্কি মুস্কি হাসে।
যখন আবু বক্করকে বাদ দিয়ে ওই কাফের ওই ইহুদি মুশরিক যখন রাসূলকে গালি দিলেন, রাসূল গালির জবাব দিলেন। গালির জবাব যখন দেয়া হলো, রাসূলের মুখটা কালো হয়ে গেল। রাসূল সেখান থেকে চলে গেলেন। চলে যাওয়ার পর রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আমারে গালি দিচ্ছিল আপনি হাসছিলেন, আর যখনই আপনারে গালি দিল আর আমি প্রতিবাদ করলাম, এই প্রতিবাদের কারণে কেন আপনি এখান থেকে উঠে চলে আসলেন? আবু বক্করকে বললেন, আবু বক্কর, তোমাকে যখন গালি দেওয়া হচ্ছিল, এই গালির জবাব তখন ফেরেশতারা দিচ্ছিল, আর যখন তুমি এই গালির জবাব দিয়েছো, ফেরেশতারা আমার কাছ থেকে তোমার কাছ থেকে চলে গেছে। এই আবু বক্কর ছিল খুবই শান্ত মেজাজ, কিন্তু আবু বক্করের সামনে যখন আল্লাহর গালি দেওয়া হলো ফকির বলে, তখন মহান রব আর সহ্য করতে পারে নাই, আবু বক্কর সহ্য করতে পারে নাই, তখন একটা থাপ্পড় দিয়েছেন। আবু বক্কর যে থাপ্পড় মেরেছে এটা রাসূল বিশ্বাস করতে পারছেন না, বিশ্বাসই করতে পারছেন না যে আবু বক্কর থাপ্পড় মারতে পারে। বাস্তবে কি থাপ্পড় মেরেছে? আবু বক্কর বললেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমি থাপ্পড়টি মেরেছি। কেন মেরেছেন? আবু বক্কর বললেন, ইয়া রাসূলুল্লাহ, যখন আমিও ওখানে ওই ব্যক্তির ইহুদি পণ্ডিতকে যখন কালিমার দাওয়াত দিতে গিয়েছিলাম, ওই ইহুদি পণ্ডিত তখন অনেক বিষয় বলতেছিল, তখন সে ব্যক্তি আমার আল্লাহরে গালি দিয়েছে। আমার আল্লাহরে যখন গালি দিয়েছে তখন আমি সহ্য করতে পারি নাই, তারে থাপ্পড় দিয়েছি। ইহুদি পণ্ডিত বলল, হে আল্লাহর পয়গম্বর, আমি আবু বক্করের থাপ্পড় মারি নাই, কারণ আবু বক্কর বলেছে, আবু বক্কর রাদিয়াল্লাহু আনহু বলছেন আমি থাপ্পড় মেরেছি। আর ইহুদিকে যখন বলা হলো, ইহুদি রে তুমি কি গালি দিয়েছো? ইহুদি বলছে আমি গালি দেই নাই, বলছে আমি গালি দেই নাই। আবু বক্কর যে থাপ্পড় মেরেছে তার পক্ষে সাক্ষী আছে, কিন্তু ইহুদি যে গালি দিয়েছে এর পক্ষে আবু বক্করের কোনো সাক্ষী নাই। ইহুদি বলছে আমি তাকে গালি দেই নাই। আবু বক্কর রাদিয়াল্লাহু আনহুর কোনো সাক্ষী ছিলেন না। এখন আবু বক্করকে চর মারা হবে, থাপ্পড় মারা হবে। ইহুদি বলল আমি গালি দেই নাই। এখন যখন আবু বক্করের থাপ্পড় মারা হবে, চারিদিক থেকে সাহাবায়ে কেরামের কান্নার রোল পড়ে গেলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনার জলিল কদর পয়গম্বর রাসূল বলছেন আবু বক্করকে থাপ্পড় মারা হবে। থাপ্পড়ের বদলে থাপ্পড় যখন মারা হবে, এই আবু বক্কর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কোনো সাক্ষী না থাকার কারণে আবু বক্কর রাদিয়াল্লাহু আনহুকে যখন থাপ্পড় মারা হবে, আবু বক্কর আর সহ্য করতে পারলেন না। স্বয়ং মহান আল্লাহ তাআলা সাক্ষী হয়ে গেলেন। আসমান থেকে আল্লাহ তাআলা কোরআনের আয়াত অবতীর্ণ করলেন এবং আবু বক্করের পক্ষে তিনি সাক্ষী দিয়ে দিলেন যে ওই ইহুদি পণ্ডিত আবু বক্করের রবকে, মহান রবকে মিসকিন বলে, ফকির বলে গালি দিয়েছে। আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করলেন, যারা আমার রবকে গালি দেন, আজকে বাউল ফকিররা আমার রব সম্পর্কে গালি দেয়, রবকে আউল ফাউল বলে গালি দেয়। আমরা আবু বক্করের চাইতে নরম নয়, আমরা আবু বক্করের চাইতে বেশি শান্ত নয়। আমার বিরুদ্ধে কথা বললে কোনো সমস্যা নাই, পিতার বিরুদ্ধে কথা বললে সমস্যা নাই, নেতার বিরুদ্ধে কথা বললে সমস্যা নাই, কিন্তু মহান রবকে নিয়ে, রসুলকে নিয়ে কথা বললে আমরা তার দাঁত ভাঙা প্রতিবাদ করার জন্য আমরা চেষ্টা করব। এজন্য মহান রবের কাছে কোনো আপোষ নাই। আপনি আমারে গালি দেন কোনো সমস্যা নাই, আমার পিতারে গালি দেন কোনো সমস্যা নাই, কিন্তু রবকে গালি দিলে আমরা এর প্রতিবাদ করব, দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। কারণ আমার রবের সম্মান মর্যাদা আল্লাহ তাআলার কাছে, আমার কাছে অনেক অনেক গুণ বেশি। তাই আসুন মহান রবের সম্মানকে আঁকড়ে ধরতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে আমাদের আঁকড়ে ধরার জন্য চেষ্টা করতে হবে। রাসূলের সুন্নত যদি আমরা মানতে পারি, দুনিয়াতেও শান্তি পাবো, আখিরাতেও শান্তি পাবো। সম্মানিত আপনজনেরা আমার, যে কথা বলতেছিলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা সালাম দাও। জান্নাতে যেতে হলে চারটা কাজ করো, আফশুস সালাম ওয়া আতিমুত তুআম, অসহায় মানুষদেরকে খাদ্য খাওয়াও, ওয়াসিলুল আরহাম, আর আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো। রাসূল বলেছেন কোন ব্যক্তি যদি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে পারে, তার হায়াতকে এবং রিজিককে আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। এজন্য জান্নাতে যেতে হলে আমাদের কাজ করতে হবে, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে হবে। ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাস নিয়াম, মানুষ যখন রাতের বেলায় ঘুমিয়ে যায় তখন তোমরা তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যাও। আল্লাহ রাসূল বললেন তাদখুলুল জান্নাতা বিসালাম, এবং নিরাপদে আমার জান্নাতে প্রবেশ করে যাও। জান্নাতে যেতে হলে প্রচুর পরিমাণে সালামের প্রচলন করতে হবে, মানুষদেরকে খাদ্য খাওয়াতে হবে,
এবং আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে হবে। মানুষ যখন রাতের বেলায় ঘুমিয়ে যায় তখন তুমি তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যাও, তাহলে মহান আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দান করবেন। তাহাজ্জুদের নামাজের অনেক ফজিলত আছে। আল্লাহ তাআলা বললেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। হে রাসূল, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, রাতের কিছু অংশে আপনি তাহাজ্জুদ পড়ুন, এটা আপনার জন্য অতিরিক্ত নফল। নাফিলাতাল লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, আমি আল্লাহ তোমাকে প্রশংসিত স্থানে, সম্মানিত স্থানে উঠায়া দেব। এজন্য যারা তাহাজ্জুদ পড়ে তাদের সম্মানকে আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। নিয়মিত যারা তাহাজ্জুদের নামাজ আদায় করবে তাদেরকে আল্লাহ তাআলা তাদের গুনাহগুলো মাফ করবেন, তাদের সম্মানকে বাড়িয়ে দিবেন এবং ওই বান্দা আল্লাহর নৈকট্যভাজন বান্দায় পরিগণিত হয়ে যাবে। যখন কোনো ব্যক্তি নিয়মিত তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যায় তখন বান্দা ওই আল্লাহর খুব নিকটবর্তী হয়ে যায়। এত নিকটবর্তী হয়ে যায় বান্দা যখন মহান রবের কাছে চায়, মহান রব সেই বান্দারে সেটা দিয়ে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতের শেষ তৃতীয় অংশে আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসে আর গোটা পৃথিবীবাসীকে বলতে থাকে, আলা মিন মুস্তাগফিরিন, কোন ব্যক্তির ক্ষমা লাগবে আমার কাছে ক্ষমা চাও। আলা মিন মুস্তারজিকিন, আমার কাছে কোন ব্যক্তির রিজিক লাগবে রিজিক চাও। আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দেব, ক্ষমা চাইলে ক্ষমা করে দেব, টাকা চাইলে টাকা দেব, নারী চাইলে নারী দেব, গাড়ি চাইলে গাড়ি দেব। এজন্য গভীর রজনীতে বান্দা যদি তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যেতে পারে, বান্দা আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। বান্দা যখন আল্লাহ তাআলার কাছে যা কিছু চায়, বান্দারে আল্লাহ তাআলা সব কিছুই দিয়ে দেয়। এজন্য তাহাজ্জুদের নামাজ আদায় করতে হবে। আমরা ডিসিএসপির নিকটবর্তী হতে চাই, এসআইয়ের নিকটবর্তী হতে চায়, নেতার নিকটবর্তী হতে চায়, এমপির নিকটবর্তী হতে চায়, কিন্তু আমরা আল্লাহর নিকটবর্তী হতে চাই না। যদি আমরা আল্লাহর নৈকট্যবর্তী হতে চাই, আমাদেরকে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যেতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বান্দা যখন তাহাজ্জুদের নামাজ আদায় করবে, বান্দা আল্লাহর খুবই নিকটবর্তী হয়ে যাবে। বান্দা আল্লাহ তাআলার কাছে যা চাইবে আল্লাহ তাআলা ওই বান্দাকে তাই প্রদান করবেন। এজন্য জান্নাতি ব্যক্তিদের একটি বৈশিষ্ট্য হলো সল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, যখন মানুষ ঘুমিয়ে যায় জান্নাতি ব্যক্তিরা তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে মহান রবকে ডাকতে থাকে। এজন্য আমাদেরকে তাহাজ্জুদের নামাজ নিয়মিতভাবে আদায় করতে হবে। নিয়মিতভাবে যদি আমরা তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারি, তাহলে আল্লাহ তাআলার কাছে যা কিছু চাইবো আল্লাহ তাআলা আমাদেরকে তাই দান করবেন। আল্লাহ পাক যেন আমাদের এই তাহাজ্জুদের এই গুণটি অর্জন করা তৌফিক দান করেন। আমরা সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন।